34 বছর ধরে রাজ্যে কঙ্কালের শিল্প করেছে সিপিএম। একের পর এক অস্ত্রের কারখানা তৈরি করেছে তারা। এছাড়া কোনো শিল্পই হয়নি বামেদের আমলে। পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি দীনেন রায়ের আরও অভিযোগ, ধ্বংসের রাজনীতি করে বাম সংগঠনগুলি। তাদের বাংলার মানুষ বহিষ্কার করেছেন এবং ভবিষ্যতেও রাজ্যের মানুষ তাদের আর মেনে নেবেন না। শনিবার শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের এক পদযাত্রায় অংশগ্রহণ করে এমনই দাবি তোলেন এলাকার বিধায়ক দীনেন রায়। কয়েকদিন যাবৎ মানুষের কাছে পরিত্যক্ত সিপিএম এবং মানুষের কাছে পরিত্যক্ত সিপিএম এর নেতৃবৃন্দ তারা গত 4 দিন ধরে 19 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আমাদের জেলায় বিভিন্ন জায়গা থেকে লোক এনে তারা একটা বিভ্রান্তি এবং একটা কুৎসা ছড়ানোর জন্য অপপ্রয়াস চালিয়েছিলেন। খুনি গুন্ডা হারমাদ এবং যারা ক্রিমিনাল এবং যারা টেররিস্ট, বিশেষ করে সিপিএম টেররিস্ট পার্টি হাজার হাজার অস্ত্র আমদানি করেছিল, AK-47, AK-56, হাজার রাইফেল। সুতরাং হারমাদ নয়, সিপিএম পার্টি টেররিস্ট পার্টি। পাঠানকোটে যারা হামলা করেছে তারাও টেররিস্ট। সূর্য মিশ্র, দীপক সরকার, বিমান বসুরাও টেররিস্ট এবং সন্ত্রাসবাদী। সেই সন্ত্রাসবাদীদের এখনো কোনো বিচার মানুষ পায়নি। গত 3 দিন ধরে শালবনীর মাটিতে মিটিং মিছিল করে বামেরা। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সেই একই মিথ্যাচার কুৎসা রটিয়েছে গোটা শালবনীতে। দীনেন রায়ের অভিযোগ, বামেদের মিটিং মিছিলে একজনও এলাকার মানুষ ছিলেন না। বাইরে থেকে লোক এনে জেলার মানুষদের বিভ্রান্ত করে গেছেন সূর্য বিমান বাবুরা। এদিন বামেদের সেই মিথ্যাচারের প্রতিবাদেই পদযাত্রা আয়োজন করে শালবনী ব্লক তৃণমূল কংগ্রেস। পদযাত্রা রেলমাঠ থেকে শুরু হয়ে শেষ হয় শালবনী বাজারে এসে। ওই পদযাত্রায় পা মেলান জেলা সভাপতি সহ জেলা সভাধিপতি উত্তরা সিং হাজরা, ব্লক সভাপতি নেপাল সিং এবং এলাকার কয়েকশো তৃণমূল কর্মী সমর্থকেরা। পশ্চিম মেদিনীপুর থেকে শেখ মোস্তাক, বেঙ্গল টুডে।